হ্যালো বন্ধুরা, স্মিতার ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত জানাই। আবার চলে এসেছি ছাদ বাগানে। আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ধনেপাতা হয়ে রয়েছে, সাথে সাথে আছে পালং শাক, আর কোথাও কোথাও দেখতে পাচ্ছ কলমি শাকের চারাও। এই কলমি শাকের চারাগুলো কিন্তু আমার ছাদ বাগানের কলমি গাছের বীজ থেকেই বেরিয়েছে। আর আমি বেশ কিছু কলমি শাকের বীজ কালেক্ট করে রেখেছিলাম, সেই বীজটাই কিন্তু আমি আজকে বসাবো এখানে। বন্ধুরা, এক নজর দেখে নাও আমার ছাদ বাগানের উইন্টার ফ্লাওয়ার্সগুলো কি সুন্দর ব্লুম করছে। গাজানিয়াগুলো তো খুবই সুন্দর, যত রোদ্দুর পায় তত সুন্দর তারা নিজেদেরকে তুলে ধরে। তার সাথে আছে পিটুনিয়া আর মিলি গাছও রয়েছে। আজ বেশ কিছু টুকিটাকি জিনিস নিয়ে হাজির হয়েছি। এখানে দেখো স্থলপদ্ম গাছের চারা। একটা স্থলপদ্ম গাছ ছিল আমার, গাছটি মরে গেছে, সেখানে একটা বীজ পেয়েছিলাম, সেটাই ছড়িয়ে দিয়েছিলাম, প্রচুর চারা বেরিয়েছে। এখানেও গরমের সবজির বীজ বসিয়েছি। গোটা ছাদ বাগান জুড়েই কিন্তু চলছে গাছ লাগানোর কর্মকাণ্ড। এখানেও দেখতে পাচ্ছ তোমরা আমার স্ট্রবেরি গাছ। আর দেখো কি সুন্দর স্ট্রবেরি ধরেছে বন্ধুরা। কিছু স্ট্রবেরি তো একদম পেকে টুকটুকে লাল হয়ে রয়েছে। আবার এই দিকে দেখো কত স্ট্রবেরি ধরেছে, কীরকম বড় বড় সাইজ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। পাশের গাছটিতেও স্ট্রবেরি ধরেছে, আর একটি স্ট্রবেরি কিন্তু পেকেও গেছে। কিন্তু জানো তো, স্ট্রবেরি গাছের একটাই সমস্যা হলো, স্ট্রবেরি যদি মাটিতে টাচ করে তাহলে কিন্তু পচে যায়। যেহেতু এই স্ট্রবেরিটা মাটিতে টাচ করেছিল বলে দেখো পচে গেছে, সেই জন্য স্ট্রবেরি গাছে সবসময় খড়কুটো দিয়ে রাখতে হয়। আর এই গাছগুলো হচ্ছে গরমের ফুল গাছ। এই যে দেখো আমি যেগুলো কাটিং প্রুনিং করেছিলাম, রিপোর্টিংও করে দিয়েছি প্রত্যেকটি গাছকে, এবং এবার কিন্তু খুব সুন্দর ডালপালা বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। প্রত্যেকটি গাছকে তোমাদের সামনেই প্রুনিং করেছিলাম, কাটিং করেছিলাম। দেখো বেলি গাছে কত সুন্দর শাখা প্রশাখা বেরোচ্ছে। এখানেও দেখো রক্তকরবী গাছগুলো সুন্দর সুন্দর শুট বেরোনো শুরু হয়ে গেছে। এখানে রয়েছে একটা আমার গোলাপ গাছ, সেখানেও কিন্তু দেখো বিশাল লম্বা শাখার মধ্যে কুঁড়ি এসেছে। এই দেখো এটাও হচ্ছে সেই পুরনো কলমি শাক, যেখান থেকে আমি অনেক বীজ কালেক্ট করেছি। এই দেখো এইরকমভাবে বীজ, আর যেগুলো পেকে শুকিয়ে যাচ্ছে সেগুলোকেই কিন্তু আমি এইভাবে কালেক্ট করে নিচ্ছি। এইভাবেই বেশ কিছুদিন ধরে বেশ কিছু বীজ নিয়ে আজ চলে এসেছি, এই গ্রো ব্যাগটিতে বসাবো। আর এই গ্রো ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর হয় লিফি ভেজিটেবলস, এইগুলো শাকসবজি, ধনেপাতা, পালং শাক বা এই ধরনের কলমি শাক, এইগুলো লাগানোর জন্য একেবারে উপযুক্ত। এখানে দেখো কত বীজ আমার রয়েছে। এই বীজগুলোকেই আজ আমি এই গ্রো ব্যাগটিতে সুন্দর করে বসিয়ে দেব। বীজগুলোকে কিন্তু ফাটিয়ে নিতে হবে। আর এই দেখো বীজটাকে ফাটানোর পর এই রকমভাবে বীজ বেরিয়ে এসেছে। এবার লেগে পড়ি, চলো। গ্রো ব্যাগ রেডি, মাটি রেডি, আর তার নিচে একদম দিয়ে দিচ্ছি শুকনো পাতা। এই সময় তো প্রচুর পাতা ঝরছে বন্ধুরা। আমি আমার মেড সার্ভেন্টকে দিয়ে প্রচুর শুকনো পাতা এই সময় কালেক্ট করে নিই। তারপরে দিয়ে দেব একটা স্তরে মাটি। এই দেখো শুকনো পাতার ওপর হালকা করে মাটি ছড়িয়ে দিচ্ছি। শুকনো পাতাটা নিচে দিলে ড্রেনেজ হোলগুলো খুব সুন্দর থাকে, সুন্দরভাবে জল বেরিয়ে যায়। আর তাছাড়া গ্রো ব্যাগটাও খুব হালকা হয়, মাটিও কম লাগে। এর অনেকগুলো উপকারিতা আছে এইভাবে গ্রো ব্যাগ ভর্তি করার। তারপরে কতগুলো দেখো গোবর, শুকনো গোবর ঘুঁটে দিয়ে দিয়েছি। আর রয়েছে আমার বাড়ির সবজির খোসা, ছাদ থেকে বাঁধাকপি হারভেস্ট করেছিলাম তার খোসা, ফল খেয়েছি অরেঞ্জ তার খোসা, সমস্ত জিনিসগুলো এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি একটা লেয়ার। এগুলো কিন্তু গাছ বেরিয়ে বড় হতে হতে এগুলো কম্পোস্ট তৈরি হবে, এবং এখান থেকেই কিন্তু আমার এই শাকগুলো খুব ভালো গ্রোথ নেবে। বন্ধুরা, তোমরাও সব সময় কিন্তু এইভাবেই গ্রো ব্যাগ বা গামলা ভর্তি করবে, তাহলে দেখবে তারপরে কিন্তু খুব বেশি আর যত্ন নেবার বা খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না।
ওই সামান্য খোল পচা জল আর সাথে সাথে পেঁয়াজের খোসা ভেজা জল, কলা খোসা ভেজা জল বা সবজির খোসা ভেজা তরল সারগুলো ব্যবহার করবে, তাহলেই দেখবে খুব সুন্দর কিন্তু শাক সবজি ফলমূল সব কিছুই ফলছে। তো দেখে নাও, আমি এইভাবে সবজির খোসা দেওয়ার পর সুন্দর করে মাটি দিয়ে দিলাম। আমার মাটিও কিন্তু খুব ঝুরঝুরে, আর রঙটা দেখেই বুঝতে পারছো কতটা রিচ মাটি তৈরি হয়ে আছে। মাটি সব সময় আমি তৈরি করে রাখি, তার মধ্যে কখনো ভাতের মাড়, কখনো সবজির খোসা, কখনো পাতা পচা সার, কিচেন কম্পোস্ট সমস্ত কিছু মিলিয়ে দিই। এই দেখো বীজগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি হাতের তালুর মধ্যে, আর এইভাবেই গোটা গ্রো ব্যাগটাতে ছড়িয়ে ছড়িয়ে একটু একটু গ্যাপ করে করে বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। এই কলমি শাক কিন্তু গ্রো ব্যাগে খুব সুন্দর হয়। আমি তো এর আগের বার বাজার থেকে কলমি শাক কিনে এনে শাকগুলো খেয়ে নিয়েছিলাম, তার যে অবশিষ্ট ডাঁটাগুলো ছিল সেইগুলোই লাগিয়েছিলাম, সেখান থেকেই কলমি শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর সেই গাছ থেকেই কিন্তু এই বীজগুলোকে কালেক্ট করেছি। ওপর থেকে একটা লেয়ার, অল্প করে একটা লেয়ার দিয়ে বীজগুলোকে ঢেকে দিচ্ছি সুন্দর করে, যাতে জল যখন দেবো তখন গাছ বীজগুলো এদিক ওদিক ছড়িয়ে চলে না যায়, এবং ভালো করে হাতে করে চেপে চেপে দিয়ে দিলাম বন্ধুরা। এইবার দেখো এইভাবে মগের সাহায্যে, হাতের সাহায্যে জল কিন্তু এইভাবে দিতে হবে, ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে ছড়িয়ে, যাতে এক জায়গায় জল দিলে গর্ত না হয়ে যায় বা বীজগুলো এদিক ওদিক ভেসে চলে না যায়। তাই জন্য দেখো সুন্দর করে আমি জল দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু আমি এবার রোদ্দুরের মধ্যে রেখে দেব, তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি জার্মিনেশন হবে। এখন যেমন ঠান্ডা আছে দিল্লিতে, সেরকম গরম পড়েনি। এই দেখো গ্রো ব্যাগটিকে আমি এই স্ল্যাবের ওপর চড়িয়ে দিয়েছি, আর এই স্ল্যাবটার ওপরেই কিন্তু আমার সমস্ত এই গোল গ্রো ব্যাগগুলো রেখে আমি লিফি ভেজিটেবলস গ্রো করি। তাহলে দেখলে তো বন্ধুরা, কত সহজেই একবার ছাদ বাগানে কলমি শাক লাগালে সেখান থেকে বারবার তোমরা নতুন করে শাক চাষ করে নিতে পারো। এখানে দেখো কিছু ধনেপাতা। আমি এইভাবেই ছাদ বাগান নিয়ে ভালো আছি, প্রকৃতির সাথে আছি। তোমরাও সাথে থেকো, ভালো থেকো, টাটা।